সব জালিয়াতি চলছে আপনাদের এখানে প্রায় জালিয়াতি চলছে। বলছি কি হয়েছিল আপনার মেয়ের? আপনার মেয়ের কি হয়েছিল? ডেলিভারি ছিল। তারপর কোথায় ভর্তি ছিল? তারপর কি হলো? কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে 3টার সময়, 3টা নাগাদ ঢুকিছে, 3টা নাগাদ 4টার সময় 5টা সময় করেছে। আমার মেয়েটা ভালো সুস্থ মেয়ে, ভালো মেয়ে, কোনো জ্বর জ্বালা কিচ্ছু নেই। আবার ওই বেডে দিয়েছে ছেলেটাকে, আমরা ফলে দিয়েছি, সব কোনো আমাকে বাই করে দিল। আজকে কি শুনলেন? আজকে কি শুনলেন? শুনলাম, সবই শুনলাম। কি হয়েছিল? আপনার মেয়ে মারা গেছে? কি অবস্থায়? কি অবস্থা? মারা গেছে। কবে ভর্তি করেছিলেন? কবে ভর্তি? কি হয়েছিল? ডেলিভারি ছিল। নিয়ে তারপর ভর্তি করেছিল। নিয়ে তারপর এক্সার হলো, স্যার হলো, বাচ্চাটা স্যার হলো, 3টার সময় ঢুকেছে। হ্যাঁ, আমাদের 5টার সময় বাই করে দিল বাচ্চাটা বা মেয়েটা। তারপর রাত্রে আমার বেড়ে দিল, ঠিক ছিল। তারপর বাচ্চাটা সুস্থ আছে? আমারই বৌমা। আপনার বৌমা? কি মনে হয় কিসের জন্য মারা গেল? চিকিৎসা কি ঠিক হয়েছিল? কি দিয়েছিল? ইঞ্জেকশন দিয়েছিল? আপনাদের জানিয়েছিল মারা গেছে? আপনারা এসে জানতে পারলেন? কি মনে করছেন যে চিকিৎসা কি গাফিলতি? কারণে মারা গেছে। কি নাম আপনার? আমার নাম সুকুমার মুর্মু। চিকিৎসা বলছি দুদিন আগে ভর্তি করা হয়েছিল, ভর্তি করা হয়েছিল। আগামীকাল সিজারে ঠিকঠাক নর্মালি বাচ্চা হয়েছিল, সুস্থ ছিল। আজকে সকালে ভুলভাল কারণে ইঞ্জেকশন দেওয়ার কারণে মারা গেছে। ডাক্তারের কোনো রিপোর্ট দেয়নি যে মারা গেছে। আপনাদের কাছে আপনারা এসে জানতে পারলেন? আপনারা এসে জানতে পারলেন? এসে জানতে পারলেন। বলছি আজকে কি কি নাম আপনার? রবি হাসদা। চিকিৎসা ঠিক হয়েছিল? ভুলভাল চিকিৎসা কারণে মারা গেছে। ডাক্তারের কোনো পাত্তা দেয় না বিধাননগরে। এই সকল জিনিস প্রায় দেখা যাচ্ছে। কি চাইছেন এখন আপনারা? এখন ডাক্তারের শাস্তি চাই, আমরা ডাক্তারের শাস্তি চাই, আমরা প্রমাণটা দেখতে চাই। আপনারা অভিযোগ জানিয়েছেন? আপনারা সঠিক প্রমাণ দিতে পারলে আমরা কিছু করবো না, নাহলে বিক্ষোভ চলবে। কি নাম আপনার? আপনার নাম কি? রবি হাসদা। কে হন আপনি? আত্মীয় যে মারা গেছে তার কে হন আপনি? আমি তারা আত্মীয় হই, আমি সংগঠন দিয়ে এসেছি। এই ধরনের অভিযোগ তো একটা মা মারা গেছে, আমাদের অভিযোগ তো অনেক কিছু উঠতে পারে। তা ভুল ইঞ্জেকশনের জন্য মৃত্যু হয়েছে, এটা তো মানে কী বলবো, এটা এনকোয়ারি সাপেক্ষ, এনকোয়ারি হবে। তা ভুল আমি যেটুকু দেখলাম, মেডিসিন আনা করালাম, যেসব মেডিসিনগুলো দেওয়া হয়েছিল সেই মেডিসিনের জন্য রিয়াকশন হয়ে কারোর মৃত্যু হবে না, এটুকু কনফার্ম। আর যেটা হচ্ছে যে ওই রাইগার হচ্ছিলো, অনেক সময় অনেক ওষুধেই রাইগার হয়। এবং আমাদের যা এক্সপিরিয়েন্স আছে তার দেখেছি আমরা যে একটা ইঞ্জেকশন যদি কারোর রাইগার হয় তাহলে সেই সঙ্গে প্যানিক হয়ে আরও পেশেন্টেরও রাইগার হয়। তো এক্ষেত্রে যেটা ঘটনা ঘটেছিল, 4 থেকে 5 জন মায়েদের রাইগার হয়েছিল, অন্যান্য ওয়ার্ডেও হয়েছে রাইগার। তো কোথার থেকে হচ্ছে, আইদার মেডিসিন থেকে হচ্ছে নাকি কোনো প্যানিকই হচ্ছে নাকি কী হচ্ছে, এটা একটা এনকোয়ারি সাপেক্ষ, এটা আমাদের এনকোয়ারি করে দেখা হচ্ছে। অন্য ওয়ার্ডের ক্ষেত্রে একটা ওয়ার্ডে হলে আরেকটা ওয়ার্ডে হয়ে যাবে, সবারই হবে। একটা ওয়ার্ডে শুরু হয়, সেটা যদি যখন রিমার্চ ছড়াবে তখন আরেকটা ওয়ার্ডও থাকে, একইভাবে শুরু হবে। আমরা তদন্ত করে দেখি। আমরা তদন্ত করি, হ্যাঁ আমরা তদন্ত। মৃতের বাড়ি থেকে কোনো অভিযোগ জানিয়েছি? মৃতের বাড়ি থেকে অভিযোগ এনকোয়ারিতে জানিয়েছি। মাতৃমৃত্যু আমরা এমনি এনকোয়ারি করি এবং ওটার জন্য আলাদা করে অ্যাপ্লিকেশন লাগে না, কিন্তু ওনারা তাও সত্ত্বেও ওটা আলাদা অ্যাপ্লিকেশন দিয়েছে। তো সেটা এনকোয়ারি করে দেখা হবে। কোনো কি তদন্ত কমিটি গঠন করা হবে? হ্যাঁ, সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে। আমাদের মোটামুটি 8টা ডিপার্টমেন্ট, 4টে ডিপার্টমেন্ট না হয়, 2 জন করে 8 জনের কমিটি হয়। ঠিক আছে, 8 জনের টিম থাকবে, 8 জন। ঠিক আছে, ঠিক। বাঁচাবেন তো, ডাক্তার বাঁচাবেন। ভালো মানুষ কেন মানুষ
হ্যাঁ? করতে হবে, দিব না, আমরা বড় লোক হবে। 3 মাস পরে 3 মাস কি করবে? আপনাদের এখানে এসে বলছে হচ্ছে প্রায় হচ্ছে এটা হবে কি করে? হ্যাঁ? আচ্ছা, আমরা তো বলছি হ্যালো, এই যে মারা যাওয়ার পর বলে হয়ে যাবে। হ্যাঁ হচ্ছে, অনেক হয়ে যাবে। ওরা কি না আমার কি প্রবলেম দেখি হচ্ছে উনি কালকে উনি সুস্থ ছিলেন। দাদাকে